নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে তুলসীদাস, যিনি রামচরিত্র মানস যে তুলসীদাস লিখেছে, সেই তুলসীদাস একবার প্রভু জগন্নাথ কে দর্শন করতে গিয়েছিলেন এবং পুরীতে, সেই কাহিনীটি বলছি। আসলে তুলসীদাস প্রভু রামকে তিনি স্বচক্ষে দেখেছিলেন এবং তার সৌন্দর্য সম্বন্ধে তিনি জানতেন যে রাম কতটা সুন্দর। তুলসী যখন কেউ মানে প্রভুর চরিত্র, রামের রামায়ণ হোক, মহাভারত হোক, যাই হোক না কেন, যখন প্রভুর চরিত্র কেউ লিখে তখন প্রভু তার উপরে বিশেষ কৃপা থাকে, আর বিশেষ কৃপা ছাড়া প্রভুর চরিত্র লেখা সম্ভব না। তাই তুলসীদাসের উপরে ভগবান রামের বিশেষ কৃপা ছিল, তাই তো সে রামচরিত্র মানস রচনা করতে পেরেছেন এবং লিখতে পেরেছেন। তাই যখন তুলসীদাস কী করতো, প্রতিদিন সকালে উঠে তার নিত্য ক্রিয়াতে যেতেন এবং আসার সময় তার কী করতে একটু জল বাঁচত। সেই জলটা কী করতো, প্রতিদিন সকালে সেই একটা গাছ ছিল, সেই গাছের গোড়ার মধ্যে দিত। এটা তার নিত্য কাজ ছিল। সকালে উঠেই তিনি যে ক্রিয়াটি করতে যেতেন এবং তাতে তার যেটুকু জল বাঁচত সেটা একটা গাছের গোড়ায় তিনি ঢালতেন। সেই গাছের উপরে থাকতো একটা পেত, আর ওই গাছে জল দিত বলে গাছটা বেঁচে ছিল, আর গাছটা বেঁচে ছিল বলে ওই পেতটা গাছের মধ্যে থাকতে পারে। তাই ওই পেতের একদিন মনে হয় যে নাকি এই গাছটাকে প্রতিদিন জল দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাকে তার সঙ্গে আমার একটু দেখা করা দরকার। এই বলে যখন তুলসীদাস একদিন আসছে সকালে ওখানে, তখন গাছে জল যেটুকু জল ছিল তার, সেই জলটা গাছে দেয়, তখন ওই পেটটা গাছ থেকে নেমে বলে জয় হো জয় হো। তুলসীদাস তখন বলে, তুমি কে? বলে, আমি হলাম একজন পেত, আমি এই গাছেই থাকি। আপনি প্রতিদিন এই গাছটার গোড়ায় জল দেন, তাই এই গাছটা বেঁচে থাকে, আর এই গাছটা বেঁচে আছে বলে আমি আছি। তাই আপনার উপরে আমার আপনাকে তাই দেখার জন্য আমি নেমেছি। আপনি কি চান আমার কাছে, আমি সেটা দিব। তখন তুলসীদাস বলে কি, যে তুমি যদি আমাকে দাও তাহলে আমাকে রাম কোথায় বলো, আমাকে রামের সঙ্গে দেখা করাও। তখন পেতটা বলছে যে আমি রামের সঙ্গে দেখা করাবো? রামের নাম শুনলেই আমাদের খুব ভয় লাগে, কিন্তু তার থেকেও ভয় লাগে রামের একজন ভক্ত আছে খুব, তার নাম তো আমরা নিতেই পারি না, এবং আমি তো, আমার পক্ষে সম্ভবই না যে আপনাকে রামের সঙ্গে দেখা করানো, কারণ আমি একজন পেত। তখন তুলসীদাস বলে যে তখন ওই পেত বলে যে আমি আপনাকে একজন রামের সঙ্গে দেখা করাতে পারে। বলে, কে? বলে, রামের একজন যে ভক্ত আছে সে পারবে, কিন্তু তার নাম আমি নিতে পারবো না, আমরা খুব ভয় পাই তাকে দেখে। তখন তুলসীদাস বলে যে হনুমান? তখন পেত মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ, ও হনুমান। তখন বলছে যে সে কোথায় আছে তুমি জানো? বলে, এর খোঁজ তো আমাদের রাখতেই হয়, এ যেদিকে থাকে তার উল্টো দিকে আমরা থাকি, কারণ আমরা খুব ভয় পাই রামের থেকেও, ওই রামের ওই ভক্তকে দেখে আমরা খুব ভয় পাই। ওর সামনে আমাদের থাকার ক্ষমতাই নেই, আমাদেরকে ওর সামনে থাকলে আমরা, আমাদের অস্তিত্বই থাকে না, আমরা কোথায় যে ভাসতে থাকি, তাই আমরা খুব ভয় পাই। তখন বলছে যে তাহলে তাকে কি করে পাবো? তুলসীদাস তখন বলে যে ও হলো যেখানেই প্রভুর কথা হয় সেখানেই যায়, সেটা আমরা জানি, কারণ আমাদের এর খোঁজ রাখতে হয়। একে দেখে আমরা খুব ভয় পাই, তো এই যেদিকে থাকে তার উল্টো দিকে আমরা থাকি, তাই এর খোঁজটা আমরা রাখি। যেখানেই কথা হয়, আপনি যে কথা বলতে যাচ্ছেন সেই কথাতে কিন্তু প্রতিদিনও যায়। তখন বলছে ওর সেখানে যায়? বলে যে আপনি সেখান থেকে ওকে পেয়ে যাবেন।
বলে পেত গাছে উঠে যায়। তুলসীদাস সেদিনকে কথা বলতে যায়, প্রভুর কথা প্রবচন সবাইকে শোনাতে যায়। কিন্তু সবাইকে শোনাতে যায়, তুলসীদাস সমানে লক্ষ্য করছে যে কে কোথায় কোনটা হনুমান, তাকে তো আজকে আমার ধরতেই হবে। তখন আসলে হনুমান কথা শুনতে যায় কেমন করে, একদম দেখে মনে হয় যেন ৩-৪ দিন স্নান করেনি, রুক্ষ সূক্ষ্ম শরীর, রুগ্ন, এরকম একদম কথার পেছনে গিয়ে বসে, যাতে তার আশেপাশে তার চেহারার এইরকম দেখে কেউ না বসে তার কাছে। যে তার কাছে যদি কেউ না বসে তাহলে প্রভুর কথায় তার কোনো মানে শুনতে কারো বিঘ্ন ঘটবে না। তাই সে এইরকম বেশে যায়। আর তাছাড়া হনুমান যদি হনুমানের বেশে প্রভুর কথা শুনতে যায়, তাহলে তো কথা কেউ শুনবে না। সবাই হনুমানের পিছনেই ছুটবে, যে যার আবার চাহিদা হনুমানের কাছে চাইতে আরম্ভ করে দেবে। তাই হনুমান এরকম ছদ্মবেশে গিয়েই প্রভুর কথা শোনে। তুলসীদাস মনে মনে কথা বলছে আর এদিকে চারিদিকে লক্ষ্য করছে। করতে করতে যখন কথা বিশ্রাম হয়, কথা সমাপ্তি হয়, তখন সমস্ত লোকরা চলে যায়। তখন দেখে একটা রুগ্ন মানে উস্কো খুস্কো একটা মানুষ, সে নোংরা পোশাক পরে সে যাচ্ছে। তুলসীদাস ছুটে এসে তার পেছন থেকে তার পা জড়িয়ে ধরে। তখন বলে, আরে আরে আমার পা ধরেছো কেন, পা ধরছো কেন, ছাড়ো ছাড়ো ছাড়ো। তখন তুলসীদাস বলে যে তুমি আমাকে যতই ছাড়তে বলো, আমি তো তোমাকে চিনে গেছি, তুমি প্রভু রামের পরম ভক্ত হনুমান, আমি তোমাকে চিনে গেছি, তুমি যতই পা ছাড়তে বলো আমি ছাড়বো না। তখন হনুমান নিজের সশরীর রূপ ধারণ করে, এবং ধারণ করে তুলসীদাস তখন বলে যে তুমি প্রতিদিন চুপ চুপ করে আমার কথা শুনেছ, তার জন্য আমাকে দক্ষিণা দাও। তখন হনুমান বলে যে কি দক্ষিণা চাও তুমি? বলছে আমাকে প্রভু রামকে দাও, আমাকে প্রভু রামের দর্শন যাতে আমি পাই সে ব্যবস্থা তুমি করে দাও, সেটা বলে দাও। তখন হনুমান বলে যে প্রভু রাম এখন চিত্রকূট পর্বতে, তিনি তুমি চিত্রকূট পর্বতে চলে যাও, ওইখানে গিয়ে তোমার প্রভু রামের সঙ্গে দেখা হবে। তাই তুলসীদাস তখন হনুমানের কথায় চিত্রকূট পর্বতে যায়, এবং পর্বতে গিয়ে সামনে এক নদী ছিল, সেই নদীতে সামনে বসে বসে চন্দন ঘষছিল। সেই সময় প্রভু রাম তুলসীদাসের কাছে আসে এবং তুলসীদাসের হাতে রাম মাথায় চন্দনের তিলক পরিয়ে দেয় তুলসীদাস। আর তুলসীদাস রামের সেই স্বরূপ তিনি তখন ভালো মতো দেখেছে, এবং রামের সেই সুন্দর রূপ তুলসীদাসের হৃদয়ে মনে একদম ছবির মতো আঁকা। তাই তুলসীদাস রামের সৌন্দর্য তিনি তো স্বচক্ষে দেখেছেন। তুলসীদাস জানে যে রাম কতটা সুন্দর। তাই তুলসীদাস একবার যখন প্রভু জগন্নাথ ধামে পুরীতে যান জগন্নাথকে দর্শন করার জন্য, এবং জগন্নাথ ধামে গিয়ে তুলসীদাস কী করে, জগন্নাথকে দর্শন করার জন্য সেই জগন্নাথ মন্দিরে ঢুকে। কিন্তু জগন্নাথ মন্দিরে ঢোকা মাত্রই তুলসীদাস জগন্নাথ প্রভুকে দেখেই দু চোখ বন্ধ করে ফেলে, এবং দুই হাত দিয়ে তার নিজের চোখকে চিপে ধরে থাকে যে আমি এই রূপ দেখব না। প্রভু তোমার এ কী রূপ, তোমার রূপ এত সুন্দর, আর এখানে বিগলিত একটা রূপ, বিকল অঙ্গ তোমার সমস্ত শরীর, তোমার হাত নেই, পা নেই, কান নেই, আমি এই রূপ দেখব না। আমি যদি জানতাম তুমি এই রূপে বসে আছো, আমি কখনো পুরীতে আসতামই না, আমি এই জগন্নাথ ধামে আসতাম না। প্রভু আমি এই রূপ দেখব না, আমি আর কোনো দিন জগন্নাথ ধামে আসবো না। বলতে বলতে তুলসীদাস আকুলভাবে কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে যায়, আর সমানে মুখ দিয়ে বলে যাচ্ছে আমি আর কোনো দিন পুরীতে আসবো না, আমি আর কোনো দিন জগন্নাথ দর্শন করব না। যেই প্রভুর এই রূপ, সেই প্রভু এই রকম রূপ, বিকলাঙ্গ অবস্থা, কেন প্রভুর এই রূপ, আমি এই রূপ আর দর্শন করব না, আমি কোনো দিন আসবো না। বলে কাঁদতে কাঁদতে তুলসীদাস মনে স্থির করে যে সকাল ভোর হতেই তিনি পুরীর থেকে চলে যাবেন। তাই রাতটা তিনি একটা জায়গায় কাটাচ্ছিলেন। তখন এদিকে তুলসীদাস খুব কেঁদেছে,
প্রচণ্ড কাঁদছে, কাঁদতে কাঁদতে সারা রাত কাঁদছে আর বলছে যে আমি আর জগন্নাথ ধামে আসবো না, জগন্নাথকে আমি এই প্রভুকে দর্শন করব না, প্রভুর এই রূপ আমি দর্শন করব না, হাত নেই, পা নেই, কান নেই। তখন করতে করতে তুলসীদাস কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখন জগন্নাথ প্রভু রাম রূপ ধরে এবং তীর ধনুক অপূর্ব সুন্দর। আর তুলসীদাস এদিকে কাঁদতে কাঁদতে রামের সেই রূপের কথা তিনি ভাবছিল যে যেই রূপ আমি পৃথিবীর সব সৌন্দর্যর মধ্যেও আমি তুলনা করতে পারিনি। আমি রামের রূপ বর্ণনা করতে গিয়ে রামের রূপ আমি প্রথমে চাঁদের সঙ্গে তুলনা করতে গেছিলাম, কিন্তু চাঁদের দিকে তাকিয়ে দেখি যে চাঁদের থেকেও আমার প্রভু দেখতে সুন্দর, তাই চাঁদের সঙ্গেও আমি তুলনা করতে পারিনি। আমি নীল পদ্ম দেখেছি এবং নীল পদ্ম দেখে আমার মনে হয়েছে যে প্রভু রামের মুখ নীল পদ্মের সঙ্গে তুলনা করতে লেখা যাবে, কিন্তু নীল পদ্মর দিকে তাকিয়ে দেখি যে তার থেকেও আমার প্রভু আরও সুন্দর, তাই নীল পদ্মর সঙ্গেও আমি তুলনা করতে পারিনি। অনেক সুন্দর সুন্দর এই পৃথিবীতে জিনিস আছে, আমি তাদের সঙ্গে তুলনা করতে পারিনি। প্রভু তাদের থেকে সব সৌন্দর্যের থেকেও তিনি আরও সুন্দর, তাই আমি কারোর সঙ্গে তুলনা করে লিখতে পারিনি। শেষে তুলসীদাস কি লেখে, যখন তুলসীদাস এই পৃথিবীতে সমস্ত সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে যায় রামের মুখ, রামের সেই রূপ তুলনা করতে গিয়ে তুলসীদাস কোনোটার সঙ্গে মিলাতে পারছে না, যার সঙ্গেই তুলনা করতে যাচ্ছে তার থেকেও রাম বেশি সুন্দর। তখন শেষে তুলসীদাস এটাই লেখে যে রামের মুখ রামের মতনই, তুলসীদাস কারোর সঙ্গে তুলনা করতে পারেনি। তাই তুলসীদাস এই কথা ভাবছে যেই রূপ আমি কারোর সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্যের সঙ্গে আমি তুলনা করতে পারিনি, শেষে আমি এটা লিখতে হয়েছে যে রামের মুখ রামের মুখের মতনই। তাই আর সেই রূপ আজ কোথায়, এই রকম একদম মানে বিকলাঙ্গ অবস্থা, কি প্রভুর এই অবস্থা, এই বলে সেই এইভাবে কাঁদতে কাঁদতে যখন তুলসীদাস ঘুমিয়ে পড়ে তখন জগন্নাথ সেই রাম রূপ ধরে এবং রাম রূপ ধরে সেই অপূর্ব সুন্দর যে রাম, সেই রাম রূপ ধরে তুলসীদাসের কাছে আসে এবং তুলসীদাসকে এসে তখন তুলসীদাস স্বপ্নে দেখছে যে রাম এসে তার কাছে আসছে এবং রামকে দেখেই তুলসীদাস অমনি বলছে যে যে তোমার এই রকম রূপ কেন, আমি যদি আগে জানতাম আমি কখনো পুরীতে আসতাম না, আমি তোমার এই রূপ দর্শন করতে পারবো না, তোমার এই দশা কেন, তোমার এই রূপের এই অবস্থা কেন, তোমার হাত নেই, পা নেই, কান নেই কেন। যখনই তুলসীদাস এই কথা রামকে বলে, রাম তখন বলে এর জন্য দায়ী তুমি। তুলসীদাস তখন অবাক হয়ে যায়, এর জন্য দায়ী আমি? কেন প্রভু, আমি কেন দায়ী? তখন তুলসীদাস বলে যে তুমি রামচরিত্রের মানুষে লিখেছ যে বিনা পায়ে প্রভু চলতে পারে, বিনা কানে প্রভু শুনতে পারে, আর বিনা হাতে প্রভু সব কাজ করতে পারে, তাই তো আমার আজকে এই রূপ। তখন তুলসীদাস বুঝতে পারে যে ঠিকই তো। আর রাম তার সঙ্গে কথাও বলে যে তুমি যদি রামচরিত্র মানুষে এই লাইনগুলো কেটে দাও তাহলে আমি এই রূপ পরিবর্তন করতে পারি, কিন্তু তুমি যদি যতক্ষণ এই লাইনগুলো রামচরিত্র মানুষের মধ্যে তুমি রাখবে ততক্ষণ তো এই রূপই আমার থাকবে, কারণ তুমি তো লিখেইছো এই রূপ আমার, তাই তো আমি এই রূপ ধরে বসে আছি। তুলসীদাস তখন ভাবে যে আমি রামচরিত্র মানুষে প্রভুর সম্বন্ধে এই লাইনগুলো তো আমি কাটতে পারবো না, কারণ আমি যে কথাগুলো লিখেছি এগুলো তো সত্যি, যে প্রভুর কোনোখানে প্রভু যেখানে সেখানে প্রকট হতে পারে। প্রভুকে ভগবান রাম বা কৃষ্ণ যেই হোক না কেন ভগবান, তাদের হেঁটে হেঁটে আসতে হয় না, তাদের যদি ইচ্ছা হয় তারা যেখানে সেখানে প্রকট হতে পারে। যেমন প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার কোথার থেকে হয়েছিল, একটা পাকা প্লেয়ারের থেকে নরসিংহ রূপ তিনি প্রকট হয়, নরসিংহ রূপ তিনি ধারণ করে ওই প্লেয়ারের থেকে তিনি বেরান। তাহলে প্রভু তো যে সর্বত্র,
যেখানে ইচ্ছা প্রভুর সেখানেই প্রকট হতে পারে। তার জন্য তো প্রভুর পায়ের দরকার হয় না। আর কানের তো কোনো প্রভুর দরকারই নেই। প্রভু কানে শুনবে তারপরে কাজ করবে। প্রভু তো অন্তর্যামী। তিনি তো সব জানেন অন্তরের কথা, প্রত্যেকের অন্তরের কথা জানেন। তাই তার তো কানের প্রয়োজন নেই। আর হাত, যে নাকি চোখের পলক একবার যদি ফেলে এই পৃথিবী প্রলয় হয়ে যায়, আবার যদি চোখের পাতা সে খোলে তাহলে আবার সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি রচনা হয়। তাহলে তার আবার হাতের কি দরকার? তাই আমি তো কথাগুলো ঠিকই লিখেছি তখন। আর তুলসীদাস ভাবে যে এই লেখাগুলো তো কাটা যাবে না। তখন তুলসীদাস বুঝতে পারে যে ঠিকই তো, আমি তো লিখেছি যে বিনা কানে প্রভু শুনতে পারে, বিনা হাতে প্রভু সব কাজ করতে পারে, বিনা পায়ে প্রভু সব জায়গায় যেতে পারে, চলতে পারে। তাই তো প্রভুর আজকে এই রূপ। তখন পরের দিন তুলসীদাস আবার জগন্নাথকে দর্শন করে এবং দর্শন করে তারপরে তিনি পুরীর থেকে নিজের ধামে চলে আসে। তাই এই রকমই যে তুলসীদাস প্রভুর ওই রূপ দেখে তিনি এতটাই মানে কষ্ট পেয়ে গেছিলেন, তার হৃদয় কেঁদে উঠেছিল। কিন্তু পরে জগন্নাথ প্রভু তাকে বুঝিয়ে দেয় এবং তুলসীদাস তখন জগন্নাথ প্রভুর আরেকবার দর্শন করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।